নমস্কার বন্ধুরা। সিঙ্গারা তো অনেকবারই বানিয়েছেন, কিন্তু যতই চেষ্টা করুন না কেন দোকানের মতন সেই পারফেক্ট মচমচে ভাবটা যেন কিছুতেই আসে না। তাই আজ আমি দেখাবো বাড়িতেই কিভাবে একেবারে দোকানের মতন পারফেক্ট খাস্তা আর মচমচে সিঙ্গারা তৈরি করবেন। একই সাথে সিঙ্গারার সেই টেস্টি চাটনিটাও বানিয়ে দেখাবো। প্রথমে সিঙ্গারার আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন আর 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। সাথে দিচ্ছি 1 চামচ কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু হিং। এবার সব কিছুকে একসাথে একটু ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর পরিমাণ মতন লবণ। তারপরে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা হাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। তারপর আরও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারার জন্য আলুর পুর। আলুর পুরটা ঠিক এরকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন সহজ পদ্ধতিতে টেস্টি আলুর পুর তৈরি হবে। এবার এখানে নিয়েছি সামান্য একটু ডালডা। ডালডাটাকে আগে একটু গলিয়ে নিতে হবে। এখন ডালডাটা এইরকমভাবে গলে গেলে নামিয়ে রাখছি। এখানে নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতন ময়দা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ লবণ। এবার এটাকে আগে এইভাবে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা ডালডা। এবার এই ডালডাটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে একটু তেলের বদলে ডালডা দিয়ে ময়ান দিলে সিঙ্গারাটা একেবারে খাস্তা ও মচমচে তৈরি হবে। এখন ঠিক এইরকম ভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তারপরে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম তেঁতুল। এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে খুব ভালো করে মেখে তেঁতুলের পাল্পটাকে বের করে নেব। বন্ধুরা, সিঙ্গারা যতই মচমচে হোক, সঙ্গে একটা জমজমাট চাটনি না হলে কিন্তু স্বাদটাই অসম্পূর্ণ থেকে যায়। এখন তেঁতুলের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে তেঁতুলের আঁশ আর বীজগুলো বাদ হয়ে যায়। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ আদা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বের করে রাখা তেঁতুলের পাল্প আর একই সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার এটাকে এইভাবে একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আখের গুড়। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি এখানে গুড় দিলাম, তবে আপনারা চিনিও দিয়ে নিতে পারেন। এখন চাটনিটা বেশ ঘন হয়ে এসেছে। এখানে আমি আর কিছু দিলাম না, তবে আপনারা চাইলে এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার চাটনিটাকে নামিয়ে নিচ্ছি। এবার 10 মিনিট রেস্টে রাখার পরে ময়দাটাকে আরও একবার একটু মেখে নিচ্ছি। তারপরে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন প্রতিটা লেচি হাত দিয়ে এইভাবে একটু গোল করে তারপরে বেলে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে বেলে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি।
তারপর একটা অংশ হাতের মধ্যে নিয়ে এইভাবে কোণের মতন মুড়িয়ে তার মধ্যে একটু করে আলুর পুর দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে একটু চারিপাশে জল লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে একটু ভাঁজ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। সিঙ্গাড়ার মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, না হলে ভাজার সময় সিঙ্গাড়ার থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। একই রকম ভাবে সবকটা সিঙ্গাড়াকে খুব সহজেই এইভাবে তৈরি করে নেব। এইভাবে একটু জল লাগিয়ে তারপরে সিঙ্গাড়ার মুখটা বন্ধ করে নিলে একটু ফুলে যাবে না। যেহেতু আমি বাড়িতে তৈরি করলাম তাই সিঙ্গাড়ার শেপগুলো একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর এখন দেখুন কত সহজেই সব সিঙ্গাড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে সিঙ্গাড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়া কখনো খুব গরম তেলে দেবেন না, তেল বেশি গরম হলে বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরের খোলসটা সেভাবে খাস্তা হবে না। তাই তেলটা হালকা গরম থাকতেই সিঙ্গাড়াগুলো দিয়ে দিয়েছি। এবার মাঝারি আছে উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে সিঙ্গাড়াগুলো ভেজে নিতে হবে, এতে করে সিঙ্গাড়ার মধ্যে সুন্দর লালচে রং আসবে আর মচমচে তৈরি হবে। এখন সিঙ্গাড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই রকম একই পদ্ধতিতে সব সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। এখন দেখেই বুঝতে পাচ্ছেন যে সিঙ্গাড়াগুলো বাইরে থেকে কতটা মচমচে হয়েছে। এবার একটা সিঙ্গাড়া ভেঙে দেখাচ্ছি ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে। আর এই টক মিষ্টি চাটনি দিয়ে যে খেতে কতটা সুস্বাদু লাগবে সেটা এইভাবে না বানালে বুঝতেই পারবেন না। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।